চাইলে চা খেতে খেতে রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটিং করা যাবে, এমনটাই খবর। এবং রাওয়ালপিন্ডির অতীতও তাই বলে। টনি হ্যামিং বাংলাদেশের এক্স ক্রিকেটর, তার সাথে আমাদের আনঅফিসিয়ালি কথা হয়েছে এবং আনঅফিসিয়ালি কথার মধ্যে তিনি বলেছেন যে এই উইকেটে আসলে 350 রানও চেজ করা পসিবল এবং পরে যারা ব্যাট করবেন তাদের জন্য আসলে ব্যাটিংটা করা ইজি, কারণ উইকেটে অন্যান্য উইকেটে যেরকম ঘাস থাকে এই উইকেটে আসলে ঘাসটা কম, যার ফলে আসলে ওই ডিফিকাল্টিস আসলে ব্যাটাররা ফেস করবেন না। এবং যারা পরে ব্যাট করবেন, যেহেতু এখানে শীত, রাওয়ালপিন্ডিতে ঢাকার মতো ওয়েদার না, ঢাকা যে এখন গরম পড়া শুরু হয়েছে, বাট রাওয়ালপিন্ডিতে এখনও প্রচণ্ড ঠান্ডা, 10, 11, 12 ডিগ্রি সেলসিয়াস থাকে রাতে, এবং রাতে শিশিরও থাকবে। সুতরাং স্পিনারদের জন্য বা বোলারদের জন্য বল করা টাফ হবে। তাই প্রথমে ব্যাটিং করে যদি 350 বা 370 রানও করে সেটাও চেঞ্জ করা যেতে পারে। এবং 300 রানও এখানে আসলে সেফ স্কোর না, ইভেন 350 রানও সেফ কিন্তু না। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? সেক্ষেত্রে আসলে টসটা অনেক ভাইটাল রোল প্লে করবে। এবং আমরা যেমনটা বলছিলাম, টনি হ্যামিং এর সাথে আমার কথা হয়েছিল, তিনি আসলে উইকেটটা বানিয়েছেন। তিনি বলেছেন যে এই উইকেটে আসলে বোলারদের জন্য তেমন কিছুই নাই, এবং আমরা যতটুকু জেনেছি যতটুকু সুবিধা পাবে শুধুমাত্র দলের পেসাররা। অর্থাৎ আগের দিন বাংলাদেশ 3 পেসার নিয়ে খেলেছিল, এই উইকেটে হয়তোবা নাহিদ রানাকে খেলানো হলেও হতে পারে, কারণ নাহিদ রানার এক্সট্রা পেসের কারণে, পেসের কারণে তিনি একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন। আমি আসলে চাটা এখানে রাখছি, কারণ যখন খারাপ সময় আসে বাংলাদেশের তখন আসলে কোনো সমীকরণই খাটে না, ব্যাটিং উইকেট বোলিং উইকেট হয়ে যায়, তখন আসলে আর চা খেতে খেতে ব্যাটিং করা যাবে না। পুরো ম্যাচই আসলে সিরিয়াস থাকতে হবে, সিরিয়াস থাকাটাই আসলে প্রয়োজন। কারণ যতবার আমরা ওভার কনফিডেন্স নিয়ে খেলতে নেমেছি ততবারই আসলে হিতে বিপরীত হয়েছে, এবং এবারও তাই ওভার কনফিডেন্স ছিল। প্র্যাকটিসে আমরা 396 রান করে এসেছি 48 ওভারে। ভারতের বিপক্ষে আমরা শুরু থেকেই আক্রমণ করার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি সেটা কাজে আসেনি। এখানে একটা পজিটিভ দিক আছে, সেই পজিটিভ দিকটা হচ্ছে বাংলাদেশ পুরো ম্যাচেই আসলে ইতিবাচক ছিল। শুরু থেকে যদি আপনি দেখেন, সৌম্য সরকারকে যদি আপনি দেখেন, সৌম্য সরকার যেভাবে আউট হয়েছে, সেভাবে আউট হওয়ার পর নতুন একটা ব্যাটসম্যান আসলে সেখানে হয়তো ডিফেন্স করতেও, কিন্তু শান্ত কিন্তু সেটা করেনি, প্রথম থেকে হিট করার চেষ্টা করে, যদিও তিনি ট্র্যাপে পড়েছেন, ট্র্যাপে আসলে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। এই ম্যাচেও আসলে সেভাবেই খেলতে হবে, এই ম্যাচে আসলে আরও সুযোগ নাই, দুবার উইকেটটা একটু স্লো ছিল, এই উইকেট আসলে বোলারদের জন্য কিচ্ছু নাই। এবং যেমনটা টমি হ্যামিং জানিয়েছেন যে উইকেটে, আগের উইকেটগুলোতে হয়তো আগে যখন খেলা হয়েছে এখানে ঘাস ছিল, কিন্তু এই উইকেটে হয়তো বা ঘাসও তেমনটা থাকবে না। টসটা এখানে ভাইটাল রোল প্লে করতে হবে, এটা আসলে অনেকটা ভাগ্যের ওপরে, তবে টসটাই হয়তো ম্যাচের অনেকাংশে নির্ভর করবে, ম্যাচটা টসের ওপরে। সুতরাং টসটা ইম্পর্টেন্ট, এবং টসে জিতলে অবশ্যই, যেটা সবার সাথে কথা বলে জানতে পেরেছি, প্রথমে বোলিং করতে হবে, কারণ পরে আসলে চেজ করাটা ইজি। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করে তবে একটা হাই স্কোরিং উইকেট হতে যাচ্ছে, যে উইকেটে আসলে 300, 350 রান হবে। এবং প্রথমে নিউজিল্যান্ড যদি ব্যাটিং করে, তারা যদি 350 করে, বাংলাদেশ সেটা চেজ করতে পারবে কিনা, বাংলাদেশের সেই অভ্যস্ততা আছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। বা চেজিংয়ে বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে আসলে প্রশ্ন থাকতেই পারে, কারণ বাংলাদেশে আসলে ওই অভ্যস্ততা নাই, যেমন 350 বা 400 রান চেজ করে যেতে। কিন্তু নিউজিল্যান্ড যদি ভালো ব্যাটিং করে, বাংলাদেশ যদি নর্মাল বোলিংটা করে, তাহলে নিউজিল্যান্ড হয়তো 300 ক্রস করে যেতে পারে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কী করবে সেটা বড় ব্যাপার, তবে টসে জিতে বোলিং নেওয়ার আসলে বিকল্প নাই। তেমনটাই ছিল খবর। আশা করি বাংলাদেশ দল ভালো করবে এবং নিউজিল্যান্ডকে হারাবে। অন্তত যেমনটা বলছিলাম, চা খেতে খেতে খাওয়ার উইকেটে ভালোভাবে তারা ব্যাটিংটা করতে পারে, স্বাচ্ছন্দ্যে তারা ব্যাটিংটা করতে পারবে। বাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।